হ্যালো বন্ধুরা, আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এএনবিএন আমেরিকাতে। এবং আজকের 4 নম্বর ব্লগ হবে আর আমরা রেডি হয়ে গেছি। বিপাশা, আমরা এখন রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য। আমার ড্রেস এটা আর আকাশের ড্রেস এটা। আমরা এখন ঘুরতে যাব, আর কোথায় যাব সেটা দেখতে হলে কিন্তু আমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। কিন্তু সত্যি চোখের সামনে থেকে যে জিনিসটা দেখা, তারপর মাংস ডিম সব কিনে নিয়েছি। কিনে নিয়ে কি হবে বিপাশা, কালকে রাত্রিবেলা আমাদের একটা সমস্যা হয়ে গেছিলো। আমরা প্রথম যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটা সমস্যা হয়ে গেছিলো, ভালো লাগেনি, নোংরা বলে আমরা সেই হোটেলটাকে ক্যান্সেল করে দিয়ে আমরা নতুন হোটেল বুক করেছি। সেটা হলো এই হোটেলটা আমরা এখন আছি। এবং এই হোটেলের পাশেই মানে হোটেলটার পিছনেই অনেক পাহাড় আছে, পাহাড়ে ভরা, পুরো শহরটা পাহাড়ে ভরা। আর আজকের 4 নম্বর ব্লগ, আমরা ঘুরতে যাবো সেই সব জায়গায়, আপনাদেরকে দেখাবো কোন জায়গায় যাচ্ছি। এই হলো সেই জায়গাটার নাম। এবং আগের ব্লগগুলো যদি আপনি না দেখে থাকেন আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, আগের ব্লগগুলো দেখুন, আপনি খুবই অ্যামেজড হবেন। খুবই সুন্দর জায়গায় আমরা ঘুরেছি, আপনি খুব খুশি হবেন। তাই চলুন আজকের ব্লগটা রাস্তা দেখতে আপনাদেরকে সাথে গল্প করি, আপনাদেরকে দেখাই আর আপনাদের সাথে সময় কাটাই। আমরা এখন বেরিয়ে পড়েছি আর এই যে পাহাড়ের কাছাকাছি চলে এসেছি, ওই যে পাহাড়, আর আমরা ওইদিকে যাচ্ছি আস্তে আস্তে। আমরা চলে এসেছি ন্যাড়া পাহাড়ে, পুরো শুকনো পাহাড় এগুলো দেখতে পাচ্ছ তোমরা। ওই দিকটা কিন্তু একটু মনে হচ্ছে এখন আমরা চলে এসেছি রেড রকস পাহাড়। রকস মানে রক অ্যান্ড রোল। এখানে কি হয়, এখানে ওপেন এয়ারে বড় বড় প্রোগ্রামগুলো হয়, আর পাহাড় কেটে মানুষের বসার জন্য এই করেছে। আমরা রেড রক অ্যান্ড রোল ওই পাহাড়ের সামনে চলে এসেছি। এই দেখুন সামনের দিকে ভিউটা দেখুন। আকাশ, তুমি কোথায় যাচ্ছ? এই তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি লুক আউট মাউন্টেন। এই জায়গাটার নাম হলো লুক আউট মাউন্টেন। কেন? এর উপর থেকে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন, তাই জন্য এটাকে লুক আউট মাউন্টেন, মানে এখান থেকে বাইরের সমস্ত কিছু দেখা যাবে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ওই জায়গায় যাবো, আপনাদেরকে দেখাবো যে কত সুন্দর এটা দৃশ্য। সেটা এদিক থেকে দেখুন, পুরো যেন মনে হচ্ছে বালি, কিন্তু এগুলো পুরো বালি মনে হচ্ছে, কিন্তু এগুলো পাহাড়। হ্যাঁ, এগুলো বালি পাহাড় বলে। তো এই জায়গাটা হলো টপ জায়গা, লুক আউট মাউন্টেন। তো এই দিক থেকে যদি আমি দেখি, এই দিকটায় পুরো শহর, ওই উপর থেকে যদি আমি যাই, ওই উপরটায় দেখুন, ওপরে যদি যাই ওখান থেকে পুরো শহর দেখতে পাবেন। এই দিক থেকে যদি যাই পুরো মাউন্টেনগুলো দেখতে পারবেন। আর ওই দিকে যদি আমি যাই, পুরো দেখুন বরফে ঢাকা মাউন্টেন। একটু জুম করে দেখাও, তাহলে দেখতে পারবে বন্ধুরা। দেখুন কেমন করে ওই ওপরে পুরো একদম বরফে ঢাকা টপ মাউন্টেনগুলো আছে। তো এইরকম মাউন্টেনগুলো আছে। এবার আমি আপনাদেরকে এইখান থেকে যেরকম আমি লুক আউট করব, আপনাদেরকেও লুক আউট করে দেখাবো এই লুক আউট মাউন্টেন। লুক আউট মাউন্টেনে চলে এসেছি। তো এইখানে এই দূরবীন মতো লাগানো আছে। এই দূরবীনে 25 সেন্ট করে দিতে হবে, মানে 25 রুপিস। আর এখানে 25 সেন্ট বলা হয়, একটা ছোটো কয়েন। সেই কয়েন দিলে তুমি দূরবীন দিয়ে ভালো করে দেখতে পাবে। তো এইখানে দেখুন যেমন আমি এইখানে আসলাম, এইখান থেকে পুরো শহর দেখা যাবে। দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে। এটা জুম করে দেখালে বুঝতে পারবেন পুরো শহর। আর কত ঘর বাড়ি, পুরো পিঁপড়ের মতো ছোট ছোট মনে হচ্ছে, পুরো ঘর বাড়ি দেখা যাচ্ছে। এই জন্য এটার নাম আছে লুক আউট মাউন্টেন। এখান থেকে সবাই মিলে পুরো ভালো করে দেখতে পারে। দেখুন আমি চলে এসেছি, আর ওই যে বড় বড় ঘর, সমুদ্র, সব কিছু এখানে আছে। আর এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। ফোনে তো হয়তো দেখা যাচ্ছে না অত ভালোভাবে, কিন্তু সত্যি চোখের সামনে থেকে যে জিনিসটা দেখা, একটা ফিলিংস অনেক অন্যরকম, একদম অসাধারণ, একদম খুব সুন্দর। তোমরা তো দেখতে অতটা ভালোভাবে পাবে না, কিন্তু আমি তাও চেষ্টা করব, আকাশকে বলবো যে জুম করে দেখাতে ওই দৃশ্যগুলো। এই যে এখান থেকে আপনাদেরকে খেলার দেখাচ্ছে ফিল্ড। এই দেখুন, এইটা হলো খেলার ফিল্ড।
এইগুলো খেলার ফিল্ড, এখানে ফুটবল খেলা হয় এবং গোলফ খেলা হয়, বিভিন্ন ধরনের খেলা হয়। এবং এইখানে এই যে ইউনিভার্সিটি, এই হলুদ একটা আছে, এইটাও ইউনিভার্সিটি, সাদা এটা ইউনিভার্সিটি। আর এইখান থেকে হাইওয়ে যাচ্ছে, পুরো হাইওয়ে যাচ্ছে। আর এইখানে এইটা আর এক ধরনের সমতল মাউন্টেন, এই যে এই জায়গাটা। আর এইখানটায় শহর, পুরো এইটা পুরো শহর, ওইখানে পুরো ওইটাও শহর। এবার এই দিকটায় পুরো পাহাড়, এই দেখুন এইখানে কোনো কিন্তু ঘর বাড়ি নেই, পাহাড় আর গাছপালায় ভর্তি, পাহাড় আর গাছপালায় ভর্তি, এরকম শহর। তো আমরা ওই দিক থেকে এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের এই দিকটায় আমরা একটা ড্রোন শ্যুট করার চেষ্টা করব। আমি অত পারদর্শী নয়, আমি অত প্রফেশনাল নয় ড্রোন শ্যুটে। আমি জাস্ট নর্মাল কিছু জায়গায় ঘুরতে যাব বলে জাস্ট ড্রোন কিনেছি, যাতে কিছু মুভমেন্ট, কিছু সুন্দর জিনিসগুলো ক্যাপচার করতে পারি। তো বন্ধুরা, আপনাদের কাছ থেকে কিন্তু আমার সাপোর্টের প্রয়োজন। আপনারা কিন্তু আমাকে হয়তো টাকা দিয়ে, পয়সা দিয়ে হয়তো সাপোর্ট করতে পারবেন না, কিন্তু আপনি আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে শেয়ার করে কিন্তু সাপোর্ট করতে পারবেন। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আপনার বন্ধুবান্ধবকে পাঠান, এবং আমরা একসাথে অনেক ভালো কাজ করব এবং অনেক জায়গায় এগিয়ে যাব, অনেক দূরে এগিয়ে যাব। আর আপনাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর জিনিস দেখানোর চেষ্টা করব। এখানে আমি ড্রোন উড়ানোর চেষ্টা করলাম, কিন্তু এখান থেকে মানা করে দিল যে ড্রোন উড়াতে পারবে না। তবুও আমি কিছু ক্লিপ নিচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই ক্লিপের মধ্যে আমার এটা বলা হয়ে যাওয়ার পরে দেখুন ক্লিপটা আসছে। তো এখান থেকে আসুন, এবার আমি ওই দিকটায় যাবো, ওই দিকটায় আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে খুব সুন্দর একটা জিনিস আসছে। এই জায়গাটা, এই পাহাড়গুলো, এই এরিয়াগুলো পুরো দেখুন, পুরো মনে হচ্ছে শুকনো শুকনো এরিয়া, মানে খুব বেশি এ নেই, গাছপালা নেই। আর মাউন্টেনগুলো যেন মনে হচ্ছে ওই দিকটা যেন পুড়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। ড্রোন উড়াতে বারণ করলো এই জন্য যে এখানে অনেক পশু পাখি আছে, অনেক পাখিরা আছে, তাদের সমস্যা হয়। তাই জন্য ওখান থেকে ম্যানেজমেন্ট থেকে আসলো, এসে বললো যে এখানে ড্রোন উড়াবেন না। তাই বললাম ঠিক আছে, অসুবিধা নেই, আমি জানতাম না। তো এইখান থেকে দেখুন ব্যারিকেড দেওয়া আছে, যাতে কেউ উল্টে পড়ে না যায়, গাড়িগুলো যাতে ধাক্কা মেরে না চলে যায়, সমস্ত ব্যারিকেড সমস্ত জায়গায় দেওয়া থাকে। কত সুন্দর এই ব্যাকগ্রাউন্ডটা। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো ঘুরছি, আমরা আরও 4-5 দিন ঘুরবো। আপনারা যদি আমাদের প্রিভিয়াস ব্লগগুলো না দেখে থাকেন, যদি আগের ব্লগগুলো না দেখে থাকেন, আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো আমার ব্লগগুলো, তো সেইগুলো দেখে নেবেন। ডেসক্রিপশন থেকে ওইগুলো দেখে নেবেন, আপনার ওইগুলো দেখে খুবই আমেজড হবেন, ওইগুলোও খুব সুন্দর ব্লগ হয়েছে। তো আমরা চেষ্টা করছি ব্লগ করার, কারণ আমরা এর আগে অতটা অ্যাক্টিভ ব্লগ করতাম না, কিন্তু এখন যেহেতু আমরা ভাবছি আমেরিকার বিভিন্ন জায়গায় যাই, তো ব্লগ করি, আপনাদেরকেও দেখাই, আর কিছু ফ্যামিলি আমরা বাড়াই। আমাদের এখন 1900 মতো ফ্যামিলি আছে ইউটিউবে। আমরা চাইছি এটাকে 1 লাখ ফলোয়ার্স করতে, 1 লাখ ফ্যামিলি করতে। তো সবাই মিলে আমরা সমাজকে কিছু মেসেজ দেবো, সমাজকে কিছু শেখাবো, এবং সবাই মিলে আমরা অসহায়দেরকে, গরিবদেরকে সাহায্য করব। তো এই চ্যানেলের মাধ্যমে আমি চাই আমার ফলোয়ার্সরা, যারা আমরা একসাথে যোগ হব, তারা সবাই মিলে একে অন্যকে সাহায্য করতে পারি। এই চ্যানেলের এজেন্ডা এটাই থাকবে, যেন গরিব অসহায়দেরকে আমরা সাহায্য করতে পারি। অ্যাটলিস্ট সপ্তাহে একবার, অ্যাটলিস্ট মাসে একবার, কিংবা অ্যাটলিস্ট দিনে একবার, এইরকম আমরা যেন সাহায্য করি। তাই বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলের সাথে যোগ হন, আমার ফ্যামিলির সাথে যোগ হন। A&B in আমেরিকা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সবাইকে দেখান, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি, আরও বেশি আমরা সবার একে অন্যের পাশে থাকতে পারি এবং একে অন্যের সাথে কানেক্ট হতে পারি। আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকবার দেখিয়ে দিই এই ভিউজটা, এই যে শহরের ভিউ, এইখানেই আমরা আমাদের ভিডিও শেষ করব। তো এখন আমরা ওয়ালমার্টে যাব, ওয়ালমার্টে গিয়ে কিছু খাবার দাবার কিনবো, লাঞ্চ করব, এবং লাঞ্চ করে তারপরে ফের আমরা রেস্ট নিতে যাব। কালকে আমরা অনেক পাহাড় চড়েছি, তাই জন্য আমাদের হাত পা পুরো ব্যথা হয়ে গেছে, আমাদের একটু রেস্ট নিতে হবে। তো আজকের জন্য এইখানে ভিডিও করলাম, ফের কালকে আরেকটা জায়গায় যাব। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই দেখুন এইখানে যে লোগোটা আসছে সাবস্ক্রাইব বলে, এইখানে ক্লিক করুন, যে বেল আইকনটা আছে, বেল আইকনে ক্লিক করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যান। আর আসুন, আমাদের ফের আরও নতুন একটা ব্লগে দেখা হবে। ফের কালকে কিংবা আর কিছুদিন পরে আমরা ফের একটা ব্লগ আপলোড করব। আসুন, আপনার সাথে দেখা হবে। আর এই ভিডিওগুলো আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তাই আসুন, ভালো রাখুন, ভালো থাকবেন, ভালো রাখবেন, গরিব অসহায়দেরকে সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান। সবাইকে নমস্কার। ওয়ালমার্ট থেকে আমরা $60 শপিং করলাম, সমস্ত মশলাপাতি, কোকাকোলা, তারপর পেঁয়াজ, তারপর পকোড়া, চিংড়ি মাছ, তারপর মাংস, ডিম সব কিনে নিয়েছি। কিনে নিয়ে কি হবে বিপাশা? ঘরে গিয়ে রান্না হবে। সাবস্ক্রাইব, ফলো।